কোরবানির গোস্ত দিয়ে কি বিবাহের বৌভাত বা দাওয়াত খাওয়ানো যাবে? সুন্দর প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো, কোরবানির দিন কি হাঁস মুরগি জবাই দেওয়া যাবে? কসাইকে কি চামড়া দেওয়া যাবে বা তার কাছে চামড়া বিক্রি করা যাবে? কোরবানির জবেহের ক্ষেত্রে কে জবেহ করবে? কোরবানির পশুর গোস্ত কি 3 ভাগ করা জরুরি? কোরবানির পশু যদি উট এবং গরু বা মহিষ হয়, কোরবানির পশুর বয়স কত হতে হবে? এখন সে রয়েছে সৌদি আরব, তার কোরবানি হচ্ছে বাংলাদেশে, এই কোরবানি বিশুদ্ধ হবে কি না? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে কি এই কোরবানির গোস্ত সকলে খেতে পারবে? কোরবানি এবং আকিকা, এটা এই দুইটা একসাথে হতে পারবে কিনা? কোরবানির চামড়া কি করবে? দেখুন, কোরবানির চামড়া আর গোস্ত একই মাসালা। কোরবানির গোস্ত ফ্রিজে রেখে দিয়েছেন, কোরবানির 1 মাস পর আপনার ফ্রিজে ওই গোস্ত আছে। বাড়িতে আপনি রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রি বা আপনার বাড়িতে কোনো কর্মচারী নিয়েছেন, এই কর্মচারীকে কোরবানির গোস্ত খাওয়াতে পারবেন কি পারবেন না? জটিল প্রশ্ন। এখন আমাদের যে প্রশ্ন, প্রথম প্রশ্ন হলো, কোরবানি কার উপরে ওয়াজিব? যেই ব্যক্তির হাওয়া এই যে আসলির বাইরে কোরবানির দিন কোরবানি দেবে এরকম সমর্থন থাকে, অর্থাৎ নেশাব পরিমাণ যে সম্পদ হওয়া দরকার, 52 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ মূল্য অথবা এই পরিমাণ সামান যার কাছে আছে, কোরবানির দিন তার উপরে কোরবানি করা ওয়াজিব। এখন কোরবানি করবে, এই নেশাবের সাথে যে সম্পর্ক ভালো করে মনে রাখবেন, নেশাবের সাথে জাকাতের আর কোরবানির আলাদা সম্পর্ক হয়। যেমন সংসারে অতিরিক্ত যেই সামান আছে আপনার, 1-এর অধিক মোবাইল, 1-এর অধিক টেলিভিশন, বা টেলিভিশন শুধু সে নাটক সিনেমা দেখার জন্য রেখেছে এই টেলিভিশন, 1-এর অধিক মোবাইল, একাধিক ফ্রিজ অতিরিক্ত লাগছে, এরপরে সংসারে আসবাবপত্র সাজিয়ে রেখেছে সৌন্দর্যের জন্য, সারা বছর হাড়ি পাতিল নর্মালি কাজে লাগে না, 2-1 দিন ছাড়া বছরে এরকম হাড়ি পাতিল অনেকে তাক ভরে সাজিয়ে রাখে। এই জিনিসপত্র যাদের আছে, সেই জিনিসপত্র, অথবা 3 সেটের উপরে জামা কাপড়, এটাও নেশাবের ভিতরে আসবে। 3 সেটের উপরে জামা কাপড় যারা ব্যবহার করে, এটাও নেশাব অন্তর্ভুক্ত হবে। এই সব কিছু মিলিয়ে 1-এর অধিক ঘড়ি, 1-এর অধিক মোবাইল ইত্যাদি ইত্যাদি, একটার উপরে বাড়ি, একটা বাড়ি আছে, আরো জায়গা সম্পদ আছে, সব মিলিয়ে যার উপরে ঈদের দিন অর্থাৎ ঈদুল আজহার দিন নেশাব পরিমাণ সম্পদ হয়, তাদের সকলের ঈদুল আজহা উপলক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেয়া ওয়াজিব। আমাদের দেশে এই বিবেচনায় পুরুষের চাইতে নারীর উপরে কোরবানি বেশি ওয়াজিব হয়, কিন্তু নারীরা কোরবানি দেয় না। মনে রাখবেন, যেই পরিবারের পুরুষ আছে, পুরুষের কোনো স্বর্ণ নাই, ব্যবসা নাই, পুরুষের অতিরিক্ত মাল নাই, কিন্তু স্ত্রীর 1 ভরি স্বর্ণ অথবা সামান্য রূপা অথবা আধা ভরি স্বর্ণ এবং সেই সাথে 2-4-5 হাজার টাকা আছে, এই ব্যক্তির কোরবানি ওয়াজিব। কোরবানির পশু যদি উট এবং গরু বা মহিষ হয়, প্রশ্ন, কোরবানির পশুর বয়স কত হতে হবে? খেয়াল রাখবেন, কোরবানির পশু যদি উট, গরু বা মহিষ হয়, এই 3 শ্রেণীর প্রাণী, উট হলে অবশ্যই উটের 5 বছর পূর্ণ বয়স হতে হবে। 5 বছরের চাইতে 1 দিন কম হলেও সেই উট দ্বারা কোরবানি সহি হবে না। আর যদি গরু বা মহিষ হয়, গরু বা মহিষের বয়স পূর্ণ 2 বছর হতে হবে। 2 বছরের চেয়ে 1 দিন কম হলেও সেই গরু বা মহিষ দ্বারা কোরবানি করা জায়েজ হবে না, এটা মনে রাখবেন। ছাগল যদি হয় তাহলে পূর্ণ 1 বছর হতে হবে। 1 বছরের চাইতে 1 দিন কম হলেও ছাগলের ক্ষেত্রে কোরবানি বিশুদ্ধ হবে না। যদি গরু, মহিষ, উট এগুলো না হয়ে যদি দুম্বা অথবা ভেড়া হয়, দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে কিছুটা ছাড় আছে। এটা দেখতে যদি 1 বছরের অতিরিক্ত বড় মনে হয় বা 1 বছরের মনে হয়, 6 মাস, 7 মাস, 8 মাস বয়স হলেও দেখতে যেহেতু নাদোষ নদোষ 1 বছর পার হয়েছে মনে হয়, এই জন্য শুধু দুম্বা আর ভেড়ার ক্ষেত্রে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে। এছাড়া ছাগল 1 বছরের নিচে কোরবানি হবে না, গরু বা মহিষ 2 বছরের নিচে কোরবানি হবে না, আর উট 5 বছরের নিচে কোরবানি বিশুদ্ধ হবে না। কোরবানি দাতা
কোরবানির জবেহের ক্ষেত্রে কে জবেহ করবে? কোরবানি যে কোনো মুসলমান জবেহ করলে কোরবানি হয়ে যায়। অবশ্যই যিনি জবেহ করবেন তার মুসলিম হতে হবে। মনে রাখবেন, অমুসলিমের জবাহকৃত পশুর গোস্ত খাওয়া হারাম। এটা শুয়োরের গোস্ত যেরকম হারাম, অমুসলিমের জবাহ করা পশুর গোস্ত খাওয়া তেমন হারাম। এই জন্য জবেহকারী অবশ্যই মুসলিম হতে হবে। আর আরেকটি কথা হলো, যারা মাজার পূজারী, পীর পূজারী, বটগাছ পূজারী, কাসিম পূজারী, কচ্ছপ পূজারী, দরগা পূজারী, দুর্গা পূজারী, এদের কোরবানি, এদের হাতের জবাই আর শুয়োরের গোস্ত সমান। অর্থাৎ তাদের কারো হাতে জবাই করলে সেই জবাই হবে না। ওই পশুর গোস্ত খাওয়া সকলের জন্য হারাম। এই গোস্ত হয় মাটির নিচে চাপা দিতে হবে, অথবা কুকুর শ্রীগাল পশুকে খাওয়াই দিতে হবে। কোনো মুসলিম এই গোস্ত খেতে পারবে না। এখন জবাই কে দেবে? যে কোনো মুসলমান জবাই দিলেও জবাই হয়ে যায়। তবে এক্ষেত্রে মুস্তাহাব হলো যার কোরবানি, যার পক্ষ থেকে কোরবানি হচ্ছে, তিনি জবেহ করা, এটা সর্বোত্তম। যদি তিনি জবেহ করতে পারেন না, ব্যর্থ, দুর্বল, অথবা নিয়ম কারণ জানেন না, তাহলে অবশ্যই তিনি জবেহের কাজে অংশগ্রহণ করবেন। অর্থাৎ পশু ধরবেন, পশু শোয়ানোর, বাধা ধরা, এগুলোতে তিনি অংশগ্রহণ করবেন। যদি জবে করায়ও দুর্বল, আবার পশু ধরায়ও দুর্বল, কমপক্ষে জবেহের জায়গায় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জবেহ দেখবেন। জবেহের কাছে দাঁড়াইয়া কোরবানির পশু জবেহ করাটা তিনি কমপক্ষে দেখবেন। এটা মুস্তাহাব, এই জন্য এটা খেয়াল রাখবেন। আরেকটি প্রশ্ন হলো, কোরবানির দিন কি হাঁস মুরগি জবাই দেওয়া যাবে? দেখুন, হাঁস মুরগি তিনি কেন জবাই দিচ্ছেন, তার দৃষ্টিকোণ, তার নিয়তের উপরে এটা নির্ভর করে। যদি তিনি মনে করেন যে কোরবানি হিসেবে হাঁস মুরগি জবাই দিচ্ছেন, তাহলে হবে না। কিন্তু স্বাভাবিক তিনি মেহমানদারি করার জন্য, অথবা করানোর জন্য, অথবা নিজেরা খাবারের জন্য যদি কোরবানির দিনও হাঁস মুরগি জবাই করে, এতে করে কোনো সমস্যা নেই। তবে কোরবানি উপলক্ষে যদি কেহ কোরবানির দিন একজনে গরু জবাই দিয়েছে, আমি একটা হাঁস জবাই দিলাম, মুরগি জবাই দিলাম, এই নিয়তে করে, এটা মাকরু হবে। তবে এর গোস্ত খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন হলো, কোরবানির পশুর গোস্ত কি 3 ভাগ করা জরুরি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশে আমরা কোরবানির পশু 3 ভাগ করি, এরপরে 1 ভাগ নিজেরা খাই, 1 ভাগ গরিবকে দেই, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দেই, এটা করি। মূলত হচ্ছে কোরবানির পশুর পরিমাণ কি, পরিমাণের উপরে সব নির্ভর করে। খেয়াল রাখবেন, আপনি 3 ভাগ করবেন কি করবেন না। যদি পশুর গোস্তের পরিমাণ বেশি হয়, 3 ভাগ করা ওলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন। আর যদি পশুর গোস্তের পরিমাণ অল্প হয়, তাহলে নিজে খাওয়া মুস্তাহাব। কোরবানির পশুর গোস্ত 3 ভাগ করা মুস্তাহাব, তবে ভাগ না করাও মুস্তাহাব। দুটি মাসালাই পাওয়া যায়। ওলামায়ে কেরাম বলেন যে কোরবানির পশুর গোস্ত যদি পরিমাণে কম হয় এবং পরিবারের সদস্য বেশি হয়, তাহলে কোরবানির পশু ভাগ না করে নিজেরাই সমস্ত গোস্ত খেয়ে ফেলা, এটা মুস্তাহাব। আর যদি পরিবারের সদস্য স্বাভাবিক আছে, গোস্তের পরিমাণ অডেল, তাহলে 3 ভাগ করা মুস্তাহাব। এখন কেহ যদি 3 ভাগ না করে নিজেই সমস্ত গোস্ত খেয়ে ফেলে, ফ্রিজজাত করে, অথবা নিজেরা রেখে দেয়, গরিবকে 1 টুকরাও দেবে না, তাহলে কোরবানির কোনো সমস্যা হবে না। তবে এই নিয়তে যদি কেহ কোরবানি করে যে আমি গোস্ত খাবো, গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করে, তার কোরবানি বিশুদ্ধ হবে না, এটাও মনে রাখবেন। আরেকটি প্রশ্ন, কোরবানির গোস্ত দিয়ে কি বিবাহের বৌভাত বা দাওয়াত খাওয়ানো যাবে? সুন্দর প্রশ্ন। কোরবানির গোস্ত ফ্রিজজাত করে রাখলাম, 2 দিন পরে মেয়ের বিবাহতে সেই টাকা খরচ করলাম বা সেই গোস্ত খাওয়ালাম। এক্ষেত্রে মাসআলা হলো, এই বিবাহে সে উপঢৌকন গ্রহণ করবে কিনা, বিষয়টা খেয়াল করেন। বিবাহের পর সে বিবাহেতে খয়রাত আলী টেবিল বসাবে কি বসাবে না? খয়রাত আলী টেবিল বুঝছেন? মানে বিবাহের পর বিবাহের গেটে কি বসানো? উপঢৌকনের টেবিল। এটা হলো ভদ্র ভেষে ভিক্ষা করা। তো এই টেবিল সে বসাবে কি বসাবে না? যদি টেবিল বসায়, তাহলে কোরবানির গোস্ত দিয়ে বিবাহের অনুষ্ঠান করতে পারবে না। আর যদি আল্লাহর রাস্তায় খাওয়াই দেয় যে আমি হাদিয়া হিসেবে সকলে খাওয়ালাম, কারো কোনো প্রেজেন্টেশন দেওয়া দরকার নাই, তাহলে কোরবানির পশু দিয়ে বিবাহের অনুষ্ঠানে মানুষকে আতিথেয়তা করানো যাবে। আরেকটি প্রশ্ন হলো, মান্যতের পশু যদি নির্ধারিত দিনে কোরবানি না দিতে পারে, তবে কি করবে?
দেখুন, আর একটা বিষয় আছে, মান্যতের পশু। প্রশ্নটা মান্যতের পশুর গোস্ত খেতে পারবে কিনা আগে সেইটা বলা ছিল। একটা কিন্তু মান্যতের পশু হয়, মান্যত মানে আপনি মান্যত করলেন, আল্লাহ আমার এই কাজ যদি সাধন হয় তাহলে আল্লাহর রাস্তায় আমি একটি পশু মান্যত করব, সেটা কোরবানি দেব। এই পশুর গোস্ত সে সম্পূর্ণ গরিবদের মধ্যে বিলি করে দিতে হবে। এখন নির্ধারিত দিনে আপনি মান্যতের পশু কোরবানি করতে পারেন নাই, তাহলে এই পূর্ণ পশুটিকে জীবিত অবস্থায় সাদাকা করে দিতে হবে, এটাকে জবাই করা যাবে না। পশু জীবিত অবস্থায় সাদাকা করবেন। আরেকটি প্রশ্ন, আমাদের দেশ থেকে অনেক লোক বিদেশে যায়, বিদেশে থাকে, সেখান থেকে কোরবানি করে। বিদেশ থেকে কোরবানি করলে এখন সে রয়েছে সৌদি আরব, তার কোরবানি হচ্ছে বাংলাদেশে, এই কোরবানি বিশুদ্ধ হবে কি না? উত্তর হলো হ্যাঁ, বিদেশে থেকেও অলির মাধ্যমে, উকিলের মাধ্যমে আপনি কোরবানি দিতে পারেন। যেমন আপনার বাবা, আপনার বড় ভাই বা আপনার কোনো পরিচিত লোক, তাকে বললেন আপনি আমার পক্ষ থেকে কোরবানি দিয়ে দেন, কোরবানি দিয়ে দিতে পারবেন। এখন প্রশ্ন হলো, এক ব্যক্তি থাকে আমেরিকায়, কোরবানি হবে বাংলাদেশে। এখন আমেরিকা আর বাংলাদেশের সময় তো এক না, দেখা যায় ওই ব্যক্তি আগেই ঈদের নামাজ পড়ে ফেলেছে, অথবা ওই ব্যক্তি ঈদের নামাজ পরে পড়েছে। যারা সৌদি আরব থাকে তাদের ঈদের নামাজ আগে হয়ে গেছে, আগের দিন তার কোরবানি। বাংলাদেশে তার পক্ষ থেকে যে কোরবানি দেবে এটা কোন দিন দেবে? এবং সে যদি আমেরিকায় থাকে তাহলে বাংলাদেশের পরে তার কোরবানি। এখন এই পশু সে কখন জবাই দেবে? বলে পশু যেই দেশে আছে ওই দেশের নিয়ম অনুযায়ী জবাই হবে, ব্যক্তি কোন দেশে আছে ওই দেশের নিয়ম অনুযায়ী জবাই হবে না। সুতরাং যেই দেশে পশু আছে সেই দেশের বড় ঈদগার ঈদের জামাত শেষ হওয়ার সাথে সাথে এটা পশু জবাই দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। এবং অভিভাবকের মাধ্যমে, উকিলের মাধ্যমেও জবাই দিতে পারবে, এতেও কোনো সমস্যা নাই। অন্যের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরবানি ফরজ আমল, ওয়াজিব আমল, কোরবানি ওয়াজিব আমল। অন্যের পক্ষ থেকে আপনি দিতে গেলে অবশ্যই তার অনুমতি লাগবে। বুঝবেন, আপনার ছেলে হোক, মেয়ে হোক, আপনার পরিবার হোক, আপনার প্রিয়তমা স্ত্রী হোক বা বন্ধু বান্ধব, যার কোরবানি, তার পক্ষ থেকে যদি আপনি আপনার টাকা দিয়ে কোরবানি আদায় করতে চান, অবশ্যই তার পক্ষ থেকে অনুমতি নেওয়া লাগবে যে ভাই তুমি কোরবানি দেবে, তোমার পক্ষ থেকে আমি কোরবানি দিতে চাই, এই যে কোরবানির এত টাকা পশু ক্রয় বাবদ হয়েছে, এই টাকা আমি তোমাকে হাদিয়া করে দিলাম। এরপরে পশু জবাই হবে, জবের পরে এই পশুর গোস্তের উপরে আপনার কোনো অধিকার থাকবে না। ওই ব্যক্তি অর্থাৎ যার পক্ষ থেকে আপনি কোরবানি আদায় করছেন তাকে জিজ্ঞেস করে কোরবানির গোস্ত বন্টন করতে হবে। আপনার ইচ্ছা মতো আপনি বন্টন করতে পারবেন না, যেহেতু কোরবানি তার। আরেকটি প্রশ্ন হচ্ছে, কোরবানি এবং আকিকা, এটা এই দুইটা একসাথে হতে পারবে কিনা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে প্রত্যেক কোরবানিতেই আমাদের মধ্যে দলাদলি হয়, বিভিন্ন মাসালা মাসাইল। দেখুন, আকিকা একটি স্বতন্ত্র আমল, কোরবানি একটি স্বতন্ত্র আমল। এই জন্য প্রথম কথা হলো আকিকা আর কোরবানিকে আলাদা আলাদা দেওয়াই ভালো। আকিকাকে কোরবানির সাথে, কোরবানিকে আকিকার সাথে না দেওয়া উত্তম। তবে কেহ যদি একসাথে দিতে চায়, হানাফি মাসলাক অনুযায়ী একসাথে কোরবানি দেবে, সেই ক্ষেত্রে অবশ্যই যদি ভাগে হয় যেন কোরবানির বন্টন বেশি হয়, আকিকার বন্টন কম হয়। যেমন একটি গরুর মধ্যে, একটি মহিষের মধ্যে, একটি উটের মধ্যে 7 ভাগ কোরবানি দেওয়া যায়, সেখানে 3 ভাগ আকিকা, 4 ভাগ কোরবানি হতে হবে কমপক্ষে। যদি এমন হয় যে 4 ভাগ আকিকা, 3 ভাগ কোরবানি, তাহলে সংখ্যায় কি হয়ে গেল? এলোমেলো হয়ে গেল। সুতরাং আকিকার সংখ্যা থাকতে হবে কম, কোরবানির সংখ্যা থাকতে হবে বেশি। তাহলে হানাফি মাসলাক অনুযায়ী কোরবানি এবং আকিকা একই সাথে দেওয়া যাবে। তবে হানাফি মাসলাকের ইমাম সহ গোটা দুনিয়ার ইমাম সাহেব এক্ষেত্রে একমত যে কোরবানি এবং আকিকাকে আলাদা আলাদা দেওয়া উত্তম। আরেকটি প্রশ্ন হয়েছে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে কি এই কোরবানির গোস্ত সকলে খেতে পারবে? এটাও গুরুত্বপূর্ণ মাসালা। দেখুন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির 2 সূরত। এক সূরত হলো মৃত ব্যক্তি আপনার বাবা অথবা আপনার বড় ভাই অথবা আপনার প্রিয়তমা স্ত্রী অথবা স্ত্রীর প্রিয়তমা স্বামী অথবা ভাই, যে হোক, বন্ধু বান্ধব, এটা সে কি তাকে ওসিয়ত করে গেছে নাকি যায় নাই? যদি এমন হয় যে আপনার বাবা, আপনার মা, আপনার দাদা দাদি আপনাকে ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে আমার পক্ষ থেকে তোমরা কোরবানি দিবা, প্রত্যেক বছর আমার পক্ষ থেকে কোরবানি আদায় করবা,
তাহলে ওসিয়ত করে যাওয়ার কারণে এই কোরবানির পশুর গোশত কেউ খেতে পারবে না। সম্পূর্ণ গোশত সাদাকা হিসেবে আপনি গরিবদের মধ্যে বন্টন করে দিতে হবে। এমনকি ধনী আত্মীয় স্বজনকেও এই কোরবানির পশুর গোশত দিতে পারবেন না। যদি সুরাত আলাদা হয়, অর্থাৎ যদি এমন হয় যে তিনি ওসিয়ত করে যান নাই, কিছু বলে যান নাই, আপনার পক্ষ থেকে ফ্রিডমলি আপনি চাচ্ছেন যে আপনার বাবা বা আপনার দাদা বা আপনার বন্ধু, আপনার ভাই, তার পক্ষ থেকে আপনি কোরবানি করে দেবেন, তিনি আপনাকে বলে যান নাই, তাহলে এই পশুর গোশত আপনিও খেতে পারবেন, গরিবেও খেতে পারবে, আত্মীয়ও খেতে পারবে, আপনি যে কোনো ভাবে এটা বন্টন করতে পারবেন। কোরবানির চামড়া কি করবে? দেখুন, কোরবানির চামড়া আর গোশত একই মাসালা। কোরবানির গোশত যদি বিক্রি করে তাহলে সেই বিক্রিত টাকা নিজে খেতে পারবে না। ঠিক তেমন কোরবানির চামড়াও বিক্রি করলে সেই বিক্রিত টাকা নিজে খেতে পারবে না। তবে কোরবানির পশু যদি নিজে ব্যবহার করে, দাবাগাত করে, এটা দিয়ে জুতা বানানো, এটা দিয়ে গদি সিট বানানো, এই চামড়া সে ব্যবহার করতে পারবে, দস্তরখান হিসেবে ব্যবহার করতে পারবে, অথবা কোরবানির পশুকে সে নিজে রান্না করে খেয়ে ফেলতে পারবে। কিন্তু কোরবানির পশু যদি বিক্রি করে, সেই বিক্রিত টাকা নিজে ব্যবহার করতে পারবে না। এটা অবশ্যই সাদাকা করে দিতে হবে, এবং এই সাদাকার টাকা মসজিদে দেওয়া যাবে না। এটা অবশ্যই এতিমখানা অথবা কোনো দুস্থ গরিব অসহায়দেরকে দিয়ে দিতে হবে। কোরবানির চামড়া বিক্রি না করা উত্তম, এটা ফি সাবিলিল্লাহ দিয়ে দেওয়া উত্তম। কোনো বিক্রি করে ওই টাকা আপনি হাত দিয়ে ধরবেন না। কি করবেন? আপনি দিয়ে দিলেন, এইটা আমি এই মাদ্রাসায় দিয়ে দিলাম, মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ, অথবা এইটা আমি অমুককে দিয়ে দিলাম, এটা দিয়ে দেওয়া উত্তম। বিক্রি করলে ওই টাকা আপনি হাত দিয়ে না ধরা, বুঝবেন? ওই টাকা আপনি হাত দিয়ে, কারণ ওই টাকাই আপনার সদকা করে দিতে হবে। এই টাকাকে চেঞ্জ করাও অনেক ওলামায়ে কেরাম বলছেন যে আপনি 1000 টাকার নোটে বিক্রি করেছেন, এই টাকা রেখে আপনি ভাঙতি টাকা দিয়েছেন, ওই 1000 পকেটে রাখছেন, এটাও না করা উত্তম। যেই 1000, ওই 1000কেই আপনি ওইভাবে খরচ করবেন, ওইটা আপনার পকেটে যেন না ঢোকে। সুতরাং এত রিস্কি বিষয় না গিয়ে কোরবানির পশু বিক্রি না করে দিয়ে দেওয়া উত্তম। আরেকটি মাসালা হলো, কসাইকে কি চামড়া দেওয়া যাবে বা তার কাছে চামড়া বিক্রি করা যাবে? সুন্দর প্রশ্ন। আমাদের দেশে কসাইরা অনেক সময় চুক্তি করে আমাকেই চামড়া দিতে হবে, এরকম চুক্তি করে আপনি যদি কসাইকেই চামড়া দেবেন, এই চুক্তি করে আপনি কুরবানি দিতে পারবেন না। কসাইয়ের সাথে গোস্ত চামড়ার ব্যাপারে কোনো চুক্তি হবে না। কসাইয়ের সাথে চুক্তি হবে টাকার, প্রয়োজনে 2000-এর জায়গায় আপনি 5000 দিবেন, কিন্তু কোরবানির পশুর চামড়া, কোরবানির পশুর গোস্ত, এই ব্যাপারে কসাইয়ের সাথে কোনো চুক্তি হবে না, খবরদার। কসাইয়ের কাছে যদি বেচতে হয়, চুক্তি ছাড়া বিক্রি করেন, তাহলে বাজার দর যা আছে তার থেকে 1 পয়সা কম বিক্রি করতে পারবেন না। বাজার দর যা আছে ওই টাকায় আপনাকে কসাইয়ের কাছে কোরবানির চামড়া বিক্রি করতে হবে, এবং বিক্রিত মূল্য অবশ্যই গরিব, দুস্থ, অসহায়, এতিমদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিতে হবে। আরেকটি প্রশ্ন হলো, কোরবানির গোস্ত ফ্রিজে রেখে দিয়েছেন, কোরবানির 1 মাস পর আপনার ফ্রিজে ওই গোস্ত আছে, বাড়িতে আপনি রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রি বা আপনার বাড়িতে কোনো কর্মচারী নিয়েছেন, এই কর্মচারীকে কোরবানির গোস্ত খাওয়াতে পারবেন কি পারবেন না? জটিল প্রশ্ন। এই প্রশ্নের কাছে এসে আমাদের কোরবানি এলোমেলো হয়ে যায়। এক্ষেত্রে মাসালা হলো, কর্মচারীর সাথে আপনার খাবারের চুক্তি আছে কি নাই। যদি এমন হয় যে কর্মচারীর সাথে আপনার খাবারের চুক্তি আছে, যে তোমাকে 1000 টাকা বেতন দেব, 2 বেলা খাওয়াবো, তাহলে আপনি তাকে আপনার কোরবানির গোস্ত খাওয়াতে পারবেন না। আর যদি চুক্তি এই হয় যে তুমি আমার বাড়িতে কাজ করবা বেতনে, খাওয়ানোর কোনো চুক্তি নাই, তাহলে আপনি কোরবানির পশু তাকে খাওয়াতে পারবেন। যদি চুক্তি থাকে কেন পারবেন না? তাহলে কসাইয়ের যেই মাসালা, এই গোস্তের একই মাসালা হয়ে যায়। এখন জায়েজ সুরত কি? জায়েজ সুরত হলো আর একটা তরকারি রান্না করবেন, রান্না করে নিয়ত করবেন যে এই মাছের তরকারি তাকে দিলাম, তার সাথে যে চুক্তি আছে খাওয়ানোর সেই হিসেবে, আর গোস্তটা তাকে খাওয়াইলাম হাদিয়া হিসেবে, তাহলে আপনার কোরবানির এই তাকে হাদিয়া খাওয়ালেন, আপনার কোরবানিও বিশুদ্ধ থাকলো।